আসসালামু আলাইকুম। লিওনেল মেসির চেয়ে এখন আর্জেন্টিনা দলের সবচেয়ে এফেক্টফুল প্লেয়ার যদি দেখেন তাহলে তিনি হচ্ছেন জুলিয়ান আলভারাজ। আলভারেজকেই মনে হয় যে এখন আর্জেন্টিনা দলের সবচেয়ে এফেক্টিভ প্লেয়ার এবং তার কারণেই কিন্তু কালকে তিয়াগো আলমাদা এত সুন্দরভাবে একটা গোল দিতে পারলেন। কারণটা হচ্ছে যে যখন আপনার দলে একটা ভয়ঙ্কর স্ট্রাইকার তাকে ফলস নাইন যেটাকে বলে, সেই নাম্বার নাইনে যে জায়গাটায় থাকেন যে প্লেয়ারটা, সেই প্লেয়ারটাকে যখন আপনি আটকানোর চেষ্টা করবেন তখন কিন্তু অটোমেটিকলি আপনার রাইট উইং কিংবা লেফট উইং কিছুটা হলেও স্পেস পায় এবং সেই স্পেসে তখন দেখবেন যে ভয়ঙ্করভাবে সেই দলটা হয় গোল করবে, নতুবা প্রতিপক্ষকে একদম তছনছ করে গাবড়ে দেওয়ার চেষ্টা করবে এবং সেটাই করেছেন তিয়াগো আলমাদা। আলমাদা এই গোলটা শুধু আর্জেন্টিনার ম্যাচটা বাঁচানো নয়, এই গোলটার কারণে কিন্তু আর্জেন্টিনা বলতে গেলে যে একদম পরাজিত হওয়ার হাত থেকে বেঁচে গেল। কারণ তিয়াগো আলমাদা খুব বেশি দিন হয় নাই তিনি আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন এবং আর্জেন্টিনা দলেও তিনি তার যে এফেক্ট, তার যে কতটা গুরুত্ব তিনি এই মুহূর্তে তা প্রমাণও করেছেন। ফুটবলে আর্জেন্টিনা এই মুহূর্তে অনেক শক্তিশালী। বাছাই পর্ব চলতেছে, সেখানে যদি আপনি দেখেন পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা কত নাম্বারে, নাম্বার ওয়ানে। পয়েন্ট তাদের কত, 35। এত পয়েন্ট তো এত সহজে নেওয়া হয় নাই। আমরা গত 22 বিশ্বকাপের আগেও বিশ্বকাপ বাছাই পর্বে দেখেছি আর্জেন্টিনা কতটা দুঃখ ছিল। তাদেরকে মনে হয়েছিল যে তারা আসলে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবে কি না। তবে দিন শেষে আর্জেন্টিনা কোয়ালিফাই করেছিল এবং 22-এ চ্যাম্পিয়নও হয়েছিল। সেই থেকে যে তাদের শুরু হলো জয়যাত্রা এবং সেই থেকে শুরু হলো যে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া এবং প্রতিপক্ষকে একদম ছিন্ন-ভিন্ন করা, সেই শুরু হলো আর এখন পর্যন্ত সেটাই চলতেছে। এখন আপনি দেখবেন যে আর্জেন্টিনা দলকে আপনি অনেক উৎফুল্ল দেখা যায় এবং আর্জেন্টিনা দলকে অনেক সাহসী দেখা যায়। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব যিনি পাওয়ার, তিনি হচ্ছেন তাদের কোচ স্কলানি। স্কলানির দুর্দান্ত কলাকৌশল এবং স্কলানির প্লেয়ার বাছাই এবং তার আর্জেন্টিনা দলে তরুণদের যেভাবে অগ্রাধিকার দেওয়া যায়, তরুণদেরকে যেভাবে সিনিয়র প্লেয়ারদের মাঝে রেখে যেভাবে তরুণদেরকে সামনে থেকে দলকে মোটিভেট বা দলকে এগিয়ে নেওয়া যায়, সব ধরনের যত ধরনের মশলা প্রয়োজন সব মশলা কিন্তু তার কাছে আসে এবং সেটাই করিয়েছেন। আপনি জুলিয়ান আলভারেজ যেভাবে লিগে আমরা দেখেছি, লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে যেভাবে টেনে নেন, ঠিক তেমনি এখন আর্জেন্টিনা দলেও তিনি খুবই এফেক্টভাবে তার যে একটা প্রভাব, সেই প্রভাবটা তিনি খাটাচ্ছেন আর্জেন্টিনা দলে। তাকে নাম্বার 9-এ যদি আপনি না দেখেন তাহলে আর কাকে দেখাবেন? তো সেই আলভারেজই এখন মেসির চেয়ে এফেক্টফুল আমার কাছে মনে হয়। লিওনেল মেসিকে এই জন্য আমি ছোটো করছি না, কারণ লিওনেল মেসি তার পিক টাইমে যা কিছু করেছেন তা হচ্ছে সর্বোচ্চ। এমনকি এখন পর্যন্ত তিনি যতক্ষণ মাঠে থাকেন ততক্ষণ কিন্তু আর্জেন্টিনা আলাদা একটা এনার্জি পায় এবং সেই এনার্জিটা আসে লিওনেল মেসি মাঠে থাকলেই। সো মেসিকে আপনি কখনোই সাবস্টিটিউট হিসেবে ভাবতে পারবেন না। কিন্তু কালকে যখন আমরা লিওনেল মেসিকে মাঠ থেকে বের হতে দেখলাম তখন কিন্তু অনেকে হয়তো কোচ স্কলানিকে বোকা দিয়েছেন, গালি দিয়েছেন যে স্কলানি এটা কী করলেন, মেসিকে কেন নামিয়ে দিলেন। কিন্তু স্কলানি ম্যাচ শেষে বলেছেন যে এটা মেসির ইচ্ছাতেই হয়েছে। মেসি তিনি মনে করেছেন যে তিনি নামলে হয়তো ম্যাচটা ঘুরতে পারে, হয়তো ম্যাচটা আরও ভালো খেলতে পারে। সো তিনি সেটাই করেছেন। সো এবার বুঝুন যে মেসি কোন লেভেলের প্লেয়ার। মেসি ম্যাচ বুঝে পরিস্থিতি কন্ট্রোল করতে পারেন। মেসি ম্যাচ বুঝে সিচুয়েশন বা ডিসিশন যাই আসুক না কেন সব কিছু সুন্দরভাবে নিতে পারেন। সো এই মেসিকে আপনি ছোটো করতে পারবেন না, কারণ এই মেসির কারণেই আপনি আলমাদা আলভারেজদের উত্থান হয়েছে। যাই হোক, কালকে কলম্বিয়া কিন্তু খারাপ খেলে নাই। কলম্বিয়া দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত 24 মিনিটেই দিয়াজ দুর্দান্তভাবে গোল করে কলম্বিয়াকে এগিয়ে নিয়েছিলেন। সেই গোলটা একদম লাস্ট পর্যন্ত 88 মিনিট পর্যন্ত তারা এগিয়ে ছিল এবং 70 মিনিটে যখন এনজো ফার্নান্দেজ লাল কার্ড পেয়ে গেলেন তখন হয়তো অনেকে ভাবছিলেন যে আর্জেন্টিনা হেরে যাবে। না, আর্জেন্টিনা হারেনি। আলমাদা আর্জেন্টিনাকে উদ্ধার করলেন এবং এনজো ফার্নান্দেজের এই লাল কার্ডটা হয়তো আর্জেন্টিনাকে কিছুটা কাঁপড়ে দিয়েছে। মিডফিল্ডে এই মুহূর্তে এনজো ফার্নান্দেজ কিংবা ডিপোলরা আর্জেন্টিনার মূল শক্তি, পারাদেসরা। তো এই ডিপোল, পারাদেস, এই এনজো ফার্নান্দেজরা যখন মিডলে দুর্দান্তভাবে বল সেট আপ করেন, বল প্লেমেকিং করেন, বলটাকে স্ট্রাইকারদের দিকে এগিয়ে দেন, তখন আপনি হার কিংবা ড্রয়ের প্রত্যাশা করতে পারেন না। তবে এই মুহূর্তে তাদের কলম্বিয়ার সাথে ড্রটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, এবং কারণ এইখানে হারের চেয়ে এই ড্রটাই তাদের কাছে ইম্পর্টেন্ট, এই ড্রটাই তাদের কাছে সব কিছু। যাই হোক, আর্জেন্টিনা যেভাবে কামব্যাক করছে, এখন তারা 22 বিশ্বকাপের পর থেকে যে ভয়ঙ্কর রূপ দেখিয়েছে, সেই ভয়ঙ্কর রূপ কতদিন ধরে রাখতে পারবে